স্পেশাল চিকেন কারি আমি তৈরি করব, তার জন্য আমি 1 কিলো মাংস ভালো করে ধুয়ে আমি এটাকে 2 চিপি ভিনিগার দিয়ে আর 1 চামচ হলুদ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টা। এবার আমি কড়াইতে চলে যাব। তেল গরম করে দিয়েছি গ্যাসে, কড়াই বেশি তেল গরম করেছি। এবার একটু আলুটা ভেজে নেব আগে। আলুটা একটু লাল করে ভেজে নেব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা সরষের তেলও করতে পারেন। একটু নুন দিয়ে দেবো। আলুটাকে ভেজে লাল করে তুলে নেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। আলুটা আমি তুলে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর এখানে লবঙ্গ 2 টুকরো, আর এলাচ দুটো দারচিনির টুকরো, আর জয়িত্রী একটু, আর কাঁচা লঙ্কা রসুন থেতো করে নিয়েছি। এর মধ্যে ছেড়ে দেবো আগে, এর ফ্লেভারটা ভালো আসবে। একটু নাড়া দিয়ে নেব। এবারে আমি পেঁয়াজটাকে ছেড়ে দেবো। ভালো করে একটু লাল করে ভাজতে হবে, তাহলে স্পেশাল চিকেন কারি টেস্টটা আসবে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি মিলে যাবে। পেঁয়াজটা আমার লাল ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার আমি টমেটো, একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে তারপরে চিকেনটাকে মশলা দেবো। নাড়াচাড়া করে নিই। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো এই চামচে, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1.5 চামচ, আর 2 চামচ নুন দিয়ে এটাকে গুলে রেখেছি মশলাটা। এবার এটাকে দিয়ে দেবো। গ্যাসটাকে এখন বাড়িয়ে দিতে লাগবে। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষাচ্ছি আমি। এবারে আমি দেখো কষে এসেছে খানিকটা। এবারে চিকেনটাকে দিয়ে নাড়াচাড়া করতে লাগবে। চিকেনটা ঢেলে দেবো। ভালো করে এবার চিকেনটা দিয়ে ভালো করে কষাতে লাগবে। ঢেকে এটা কষাবো, তাহলে স্পেশাল চিকেনটা ভালো করে টেস্ট হবে। গ্যাসে ঢাকনা দিয়ে ঢেকে দেবো লো ফ্লেমে। গ্যাসটাকে কমিয়ে দিলাম। ঢাকনাটা এবার খুলে দেবো। অনেকক্ষণ কষিয়েছি। কত সুন্দর জল বেরিয়েছে, কালারটা দেখো কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তেল ছেড়ে এসছে, আর একটু কষবে। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আগে দিলে কি হয়, তলা লেগে যায়।
গ্যাসটাকে বাড়িয়ে দেব। ঘিকে রান্না করলে কি হয়, রান্নাটা খুব টেস্টি হয়। এবার একটু কষিয়ে নিই, ফিরে আসছি 5 মিনিট বাদে। বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে, এবারে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে নেব 5 মিনিট। মাংস যত কষানো হবে তত টেস্ট হবে। চিকেনটা কষানো হয়ে গেছে। এবার একটু মাংসটা একটু সুসিদ্ধ হবে, তার জন্য আমি একটু অল্প গরম জল দেব, সামান্য একটু গরম জল দেব যাতে মাংসটা সুসিদ্ধ হয়। ফুটলে পরেই আমি এটা বন্ধ করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের স্পেশাল চিকেন কারি। দেখো হয়ে গেছে আমার স্পেশাল চিকেন কারি। এবার একটু অল্প একটু গরম মশলা দেব, দিয়ে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমার স্পেশাল চিকেন কারি। আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার স্পেশাল চিকেন কারি। আমি একটু বাটিতে ঢেলে সাজিয়ে পরিবেশন করে দেখালাম। আপনারা এটা বাড়িতে তৈরি করে খাবেন, খুবই সুস্বাদু হয়। লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবটার সাথে এই স্পেশাল চিকেন কারিটা খুব টেস্ট হবে, খেতেও খুব অসাধারণ হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।